ডিসেম্বর 2024 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন ও 33টি সাম্প্রতিক প্রশ্ন উত্তর মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। এই প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 24 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 26শে ডিসেম্বর 2024। চতুর্থ অর্থনৈতিক শুমারি 10 থেকে 26শে ডিসেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক আবুল কাসিম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসিম ফজলুল হক। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? আফিয়া আক্তার। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আক্তার। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিং কত করে? B2। 18 নভেম্বর 2024 সালে ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিং B2 করে। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব কে? নাঈম কাসেম। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব নাঈম কাসেম। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মুকাব টাওয়ার। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম মুকাব টাওয়ার। এই প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে। মুকাব টাওয়ার কোথায় অবস্থিত? সৌদি আরবের রিয়াদে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে? কেমি বেইটনক। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেইটনক। নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? এল সালভাদোর। বিটকয়েন এল সালভাদোরের অফিসিয়াল মুদ্রা। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ভালডেসি উরকুইজা, ব্রাজিল। ইন্টারপোলের নবম মহাসচিব ভালডেসি উরকুইজা, ব্রাজিল। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? শার্লি আয়রকর বোসওয়ে। 1 এপ্রিল 2025 সালে কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন শার্লি আয়রকর বোসওয়ে। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? লিগনোস্যাট। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম লিগনোস্যাট। বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে?
জাপান প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ 2026 সাল। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2027 সাল। টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ 2027। 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? ভিক্টোরিয়া কিয়ের থিলভিক। 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন ভিক্টোরিয়া কিয়ের থিলভিক। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি? রাশিয়া। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? 16 নভেম্বর 2024 সালে ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় 16 নভেম্বর 2024 সালে। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 জানুয়ারি 2025 সালে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন কে? ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি 2025 সালে তারিখটা গুরুত্বপূর্ণ। 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 45তম এবং 47তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? সুসি ওয়াইলস। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। সংস্থার সদস্য। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি? 179টি। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইফাদ এর বর্তমান সদস্য 179টি। 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদ এর 179তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। 22 অক্টোবর 2024 সালে ইউক্রেন ইফাদ এর 179তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর বর্তমান সদস্য 191টি দেশ। 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করে? উত্তর কোরিয়া। 21 অক্টোবর 2024 সালে উত্তর কোরিয়া IMF এর 191তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা IDA এর বর্তমান সদস্য দেশ কতটি? 175টি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা IDA এর বর্তমান সদস্য 175টি দেশ। 18 অক্টোবর 2024 সালে কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করে? সুরিনাম। 18 অক্টোবর 2024 সালে সুরিনাম IDA এর 175তম সদস্যপদ লাভ করে। 1 জানুয়ারি 2025 সালে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের বা ICC এর 125তম সদস্যপদ লাভ করবে? ইউক্রেন। 1 জানুয়ারি 2025 সালে ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করবে। এই প্রশ্নের অনুভব থাকতে পারে ইউক্রেন কত তারিখে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ লাভ করে অথবা কততম সদস্যপদ লাভ করে? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন
বা ACU এর বর্তমান সদস্য দেশ কতটি? 11টি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 11টি। আকু ACU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? মরিশাস। আকু এর সর্বশেষ সদস্য দেশ মরিশাস। সম্মেলন 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলের বেলেম শহরে। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 ব্রাজিলে অনুষ্ঠিত হবে। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক্যামেরুন। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ক্যামেরুনে অনুষ্ঠিত হবে। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 27 থেকে 28 নভেম্বর 2025 সালে। 20তম G20 শীর্ষ সম্মেলন 27 থেকে 28 নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হবে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 20তম G20 শীর্ষ সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 19 ডিসেম্বর 2024 সালে। 11তম D8 শীর্ষ সম্মেলন 19 ডিসেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কায়রো, মিশর। 11তম D8 শীর্ষ সম্মেলন কায়রো, মিশরে অনুষ্ঠিত হবে। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এন্টিগুয়া ও বারমুডা। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এন্টিগুয়া ও বারমুডাতে অনুষ্ঠিত হবে। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হারভে, যুক্তরাজ্য। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হারভে, যুক্তরাজ্যের নাগরিক। কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? অরবিটাল। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে সামান্থা হারভে বুকার পুরস্কার লাভ করেন। 2024 সালের ব্যালন ডি'অর জয়ী কে? রদ্রি। 2024 সালের ব্যালন ডি'অর জয়ী রদ্রি। 2024 সালের সপ্তম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালে সপ্তম সাব নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? তাবিথ আউয়াল। বর্তমান ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। 33টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন উত্তর। বাংলাদেশ অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় কবে? 11 নভেম্বর 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয়। 11 নভেম্বর 2024 সালে। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য কোন সেবা চালু করা হয়? প্রবাসী লাউঞ্জ। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী লাউঞ্জ সেবা চালু করা হয়। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথমবারের মতো নতুন নারী চেয়ারম্যান হন কে? জিরুনা ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হন জিরুনা ত্রিপুরা। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? শেখ বশিরউদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম শেখ বশিরউদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম মোস্তফা সরোয়ার ফারুকী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি কে? ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধির নাম ডক্টর খলিলুর রহমান।
দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান কে? এ নাসির উদ্দিন। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পান এ নাসির উদ্দিন। শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান নাম কি? ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান নাম ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে? বগুড়ায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র বগুড়ায় স্থাপিত হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি? মোহাম্মদ জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম মোহাম্মদ জাকারিয়া পিন্টু। সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে কোন দেশ? চীন। সম্প্রতি চীন রশ্মি দিয়ে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে। ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন কোন ধরনের বিমান তৈরি করবে? C-295 সামরিক বিমান। ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন C-295 সামরিক বিমান তৈরি করবে। 18 নভেম্বর 2024 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান কে? হরিণী আমরাসুরিয়া। 18 নভেম্বর 2024 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান হরিণী আমরাসুরিয়া। ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম কি? G0। ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম G0। সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে কোন দেশ? চীন। সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে চীন। চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছান কে? ওয়াং হাউজে। চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছান ওয়াং হাউজে। ডোনাল্ড ট্রাম্প কোন দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? রিপাবলিকান পার্টি। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে নতুন কোন বিভাগ চালু করে? ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE। যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নের নতুন ডিপার্টমেন্ট চালু করে, তার নাম ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? রবার্ট F. কেনেডি জুনিয়র। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবার্ট F. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কাকে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? হাওয়ার্ড লাটনিক। ডোনাল্ড ট্রাম্প হাওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মার্কিন নির্বাচন 2024-এ প্রতিনিধি পরিষদের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? সারা ম্যাকব্রাইড। মার্কিন নির্বাচন 2024-এ প্রতিনিধি পরিষদের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন সারা ম্যাকব্রাইড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম কি? স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম কি? লিন্ডা ম্যাকমাহন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম লিন্ডা ম্যাকমাহন। 21 নভেম্বর 2024 কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 21 নভেম্বর 2024 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ ICBL প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার হয় কোন দেশে? মিয়ানমার। আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ ICBL প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার হয় মিয়ানমারে। দাহিয়া ডক্ট্রিন কি? দাহিয়া ডক্ট্রিন হলো ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। কানাডায় প্রথমবারের মতো কবে মানব শরীরে এইডস বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে? 10 নভেম্বর 2024 সালে কানাডায় প্রথমবারের মতো 10 নভেম্বর 2024 সালে মানব শরীরে H5 বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে। 2024 সালে আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে? আফগানিস্তানের লিনা ইব্রাহিমি। 2024 সালে আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন আফগানিস্তানের লিনা ইব্রাহিমি। ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি?
সঞ্জীব খান্না, ভারতের নতুন প্রধান বিচারপতির নাম সঞ্জীব খান্না। কনফারেন্স অব দ্য পার্টিস বা COP 29 কোন দেশে অনুষ্ঠিত হয়? বাকু, আজারবাইজান। কনফারেন্স অব দ্য পার্টিস বা COP 29 জলবায়ু বিষয়ক সম্মেলন বাকু, আজারবাইজানে অনুষ্ঠিত হয়। SSC এমার্জিং টিমস এশিয়া কাপ 2024 এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আফগানিস্তান। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 এ রানার্স আপ হয় কোন দল? নেপাল। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 এ রানার্স আপ হয় নেপাল। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।